আমরা যেটা ভাববো সেটা যদি সময় না হয় না, সেটা কখনো পূরণ হবে না। হাজার টাকা পয়সা থাকুক বা হাজার জোর থাকুক, কোনো সময় পূরণ হয় না। যেটার যখন সময় সেটা তখনই হবে। হাজার চেষ্টা করলেও তুমি আগে পূরণ করতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজ সকালবেলায় উঠেছি আজকে খুব তাড়াতাড়ি, কারণ আমাদের আজকে একটু বেরোনোর কথা ছিল, একটু ঘুরতে যাবো ভেবেছিলাম। তাই তাতে এখানে মেয়েকে খাবার করে দিচ্ছিলাম। ওকে সকালবেলায় চিড়ে দিয়েছিলাম, চিড়েটা ধুয়ে জাস্ট গরম জলে লবণ, হালকা লবণ দিয়ে খাইয়ে দিয়েছি। ভাত করিনি, আমাদের বেরোনোর কথা আছে তাই। কিন্তু কি বলতো, ওই যে সময় হয়নি বেরোনোর, তাই সকাল থেকে বৃষ্টি। আর এই বৃষ্টিতে তো আমার একদমই বেরোতে ইচ্ছে করছে না। এমনি কোনো অসুবিধে নেই, কারণ এইখানে বৃষ্টি অতটা বোঝা যায় না, কাদা হয় না। তো তাও আমার ঘুরতে যেতে অতটা ইচ্ছে করে না। হয়তো অন্য মেয়ের ঘুরতে যেতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমার কি মনে হয় সবসময় ঘরে থাকবো, ঘরে কাজবাজ করবো, গুছাবো, বাস এইটুখানি। ঘোরাটোরা আমার অতটা বেশি ভালো লাগে না। আর এদিকে আমাকে বলে গেছিলো সোয়াবিন রান্না করতে, আমি আর প্রসাদ সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসি। তো এদিকে আমি সোয়াবিন রান্না করবো বলে সব গুছিয়ে রেখেছি, আর ওকে দেখি ও হলো মাংস নিয়ে এসছে। তাই কি করার, সোয়াবিনটা রেখে দিয়েছি, রাতে করব। আর এখন একটু মাংস করব। আমার না ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, মাথাও যন্ত্রণা করছে, আবার নাকও বন্ধ হয়ে আছে। এর জন্য ভালো করে ভয়েসও দিতে পারছি না। আর ও যেহেতু রায়তা খায়, তার জন্য একটু টক দইটার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, আর একটু জাস্ট ধনের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি, কারণ ওইভাবে খাই না। সারাদিন ফোন দেখতে কাজবাজ করতে করতেই সময় চলে যায়, অসুবিধা হয় না। কিন্তু ও বাড়ি থাকলে আমার কোনো কাজ তো হবেই না, শুধু কি আর বলবো, আমার হাজার কাজ ছড়িয়ে থাকে। আর আমার কোনো ঘরে না কোনো জিনিস যদি ছড়ানো থাকে, আমার ভীষণ রাগ হয়। আমার যেই জিনিসটা যেখানে আছে সেই জিনিসটা সেখানে থাকবে, তাহলে আমার খুব ভালো লাগে। পরিপাটি করে গুছানো থাকবে, তাই না বলো? আর এদিকে ও তো সব রকম মাংস খায় না। তেল যেই মাংসগুলো একটু তেল থাকে সেই মাংসগুলো খেতে চায় না। তো ওকে বেছে বেছে মাংস দিচ্ছিলাম। ও তেল খেতে একদম পছন্দ করে না, শুকনো লঙ্কাও খায় না। সবসময় কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করতে হয়, এর জন্য তরকারিগুলো একটু কালো কালো মনে হয়।